নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী। দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আলোচনা হচ্ছে মীন রাশি সংক্রান্ত 2026 সালের এপ্রিল মাস মীন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। হ্যাঁ, অবশ্যই কয়েক মিনিট সময় খরচ করতেই হবে। সারা মাস আপনি কিভাবে চলবেন, কোন দিকে আপনার লাভ, কোন দিকে আপনার ক্ষতি জেনে নেওয়ার দরকার আছে। কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। অবশ্যই সে বিষয়ে যদি একটা সম্যক ধারণা থাকে তাইলে আপনার কিন্তু লাভ যথেষ্ট। হ্যাঁ, কোনো বিপদ আপদ আছে, আমি সেই দিনটা বা সেই সময়টা একটু আটকে যাব, আবার যেটা ভালো আছে সেটা করব, এরকম ব্যাপারটা। যাই হোক, আলোচনা খুব সংক্ষেপে হবে এবং প্রয়োজনীয় বিষয়ের ওপর হবে। চ্যানেলটা মনে হয় সাবস্ক্রাইব করা নেই আপনার, করে নেন। কারণ এখানে একটা জিনিস পাবেন, কোনো কথাকে বাড়িয়ে বলার প্রয়োজন বোধ করি না আমি, আবার ভয় দেখানোর কোনো প্রশ্ন নেই। যেটা ঘটবে সেটাই আলোচনার বিষয় হবে। যাই হোক, মীন রাশি, এখানে একটু গ্রহাবস্থানটা আপনাদের প্রথমে বুঝে রাখার দরকার আছে, নাহলে কিন্তু সমস্যা আছে বোঝার ক্ষেত্রে। মীন রাশি বা মীন লগ্ন নিয়ে যখন আলোচনা করব, লগ্ন থেকে আপনারা 70% ফল প্রত্যাশা করতে পারেন, রাশি থেকে আপনি 30% ফল প্রত্যাশা করতে পারেন। যাই হোক, মীন লগ্ন মীন রাশিতে দেখা যাচ্ছে যে লেখা আছে শনি মঙ্গল রবি বুধ চতুর্গ্রহা যোগ একটা তৈরি হচ্ছে। তবে চতুর্গ্রহা যোগটা তৈরি হচ্ছে মাত্র 11 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত। কারণ 11 তারিখ বুধ আসবেন এখানে, আর 15 তারিখ রবি বেরিয়ে যাবেন। সুতরাং এটা থাকছে দ্বিতীয় ঘরে রবি শুক্র থাকছেন। 20 তারিখ শুক্র বেরিয়ে আসবেন, তার স্বগৃহে আপনার তৃতীয় ঘরে চলে আসবেন। চতুর্থে বৃহস্পতি বসে থাকবেন পুরো মাস, আপনার পঞ্চমে কেউ নেই, ষষ্ঠে কেতু বসে থাকবেন পুরো মাস, আর দ্বাদশে কুম্ভে রাহু বসে আছেন, থাকবেন পুরো মাস। বুধ থাকবেন 11 তারিখ পর্যন্ত। এটা বললাম এই কারণে, আলোচনার ক্ষেত্রে যখন বোঝাবো তখন বুঝতে সুবিধা হবে। তবে এখানে যেটুকু বলি তার একটা ব্যাখ্যা দিয়ে বলি, কারণ ব্যাখ্যাটা দিলে আপনি বুঝতে পারবেন। না হলে আমি যদি একদম ভাব বাচ্চে বলে যাই হওয়ার সম্ভাবনা আছে, হতে পারে, এগুলো ঠিক কথা নয়। কেন হবে সেই জায়গাটা বুঝতে পারলে কোন দিকটা আপনার ঠিক করা উচিত, কোন জায়গাটা ব্রেক করা উচিত, সব কিছু বুঝতে পারবেন। যাই হোক, প্রথমে লগ্ন থেকে শরীর স্বাস্থ্য মন মানসিকতা নিয়ে আমরা আলোচনা করব। এখানে দেখা যাচ্ছে চন্দ্রের অবস্থান, যদিও চন্দ্র লেখা নেই, চন্দ্রের অবস্থান ধরে নিয়েই আলোচনা, কারণ মীন রাশি বলে বলছি বা মীন লগ্ন বলে বলছি। লগ্নতে কিন্তু চন্দ্রের অবস্থান হতে হবে কথা নেই, রাশি মানে চন্দ্র থাকতেই হয়, না হলে রাশি হবে কোথায়। যাই হোক, এই নিরিখে দেখা যাচ্ছে আপনার শরীর আমি দেখছি খুব একটা ভালো যাবে না। কারণ আপনার দ্বাদশপতি শনি আপনার লগ্নের প্রবেশ করে আছেন এবং আপনার সেই জায়গায় ষষ্ঠপতি রোগ ব্যাধির অধিপতি অবস্থান করে থাকবেন 15 তারিখ পর্যন্ত। অতএব দুটো বিষ যোগ তৈরি হচ্ছে, বিশেষ করে 15 তারিখ পর্যন্ত জোড়া বিষ যোগ, এবং তৎপরবর্তী ক্ষেত্রে শনি এবং মঙ্গলের বিষ যোগ শরীর বিভিন্ন দিক থেকে আপনাকে সমস্যা তৈরি করবে। ব্লাড রিলেটেড সমস্যা যাদের আছে তাদের, যাদের দীর্ঘদিনের কোনো গুপ্ত রোগ আছে তাদের ক্ষেত্রে সেই গুপ্ত রোগ যথারীতি মাথা চাড়া দেওয়ার সম্ভাবনা প্রবল দেখতে পাওয়া যাচ্ছে, এবং নার্ভ হাড় জাতীয় জায়গার সমস্যায় ভুগতে পারেন, এই সমস্যা দেখা যাচ্ছে। আর চক্ষু বা মাথা সংক্রান্ত বিষয় নিয়ে একটু সাবধানতা অবলম্বন করা কর্তব্য। এবারে চলে যাই দ্বিতীয় ঘর। আমরা মূলত যেটা ভাবি সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, কুটুম্ব, বাক্য, খাদ্য ইত্যাদির জায়গা। সেই জায়গায় আপনার ষষ্ঠপতি দ্বিতীয় উচ্চ হচ্ছে, কি ঘটবে? সঞ্চয়, হ্যাঁ সঞ্চয় একটা হবে। কীরকম হবে না, আপনি দীর্ঘদিন ঋণ প্রাপ্তির জন্য কোথাও অ্যাপ্লাই করে বসে আছেন, হঠাৎ দেখা গেল সেই ঋণটা পাওয়ার সম্ভাবনা তৈরি হলো আপনার জীবনে, এরকম একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবারে যারা ঋণ গ্রহণ বা ঋণ দান কাজে থাকেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো, তারা কিন্তু একটা সঞ্চয় করতে পারবেন। যারা প্রশাসনিক কর্মে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সময় ভালো, তারা কিন্তু সঞ্চয় করতে পারবেন। যারা প্রশাসন সমন্বিত বাক্য সংযুক্ত কাজে, অর্থাৎ ধরুন একজন আইনজীবী, তার ক্ষেত্রে সময়টা ভালো যাবে, খারাপ যাবে না, তারা সঞ্চয় করতে পারবেন। কিন্তু সাধারণ মানুষ, তাদের ক্ষেত্রে কিন্তু ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এই জায়গায়
একটু উত্তেজিত খাবারের প্রতি ঝোঁক বাড়বে, তবে না খাওয়াই ভালো, খেলেই ক্ষতি। আপনার বাক্যকে সংযত করতে হবে। ষষ্ঠপতি যখন উচ্চ হচ্ছে দ্বিতীয়, আপনার বাক্যের একটা কি বলবো অহংকারিত্ব ভাব, একটা হটকারী ভাব, এই জাতীয় জায়গা চলে আসবে। তবে আবার যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তারা উত্তপ্ত বাক্য ব্যবহার করতে পারেন এই সময়কালে। তো এই জায়গা থেকে আপনাদের সাবধান থাকতে হবে, যতটা মেপে বলা যায় ততটাই ভালো। তো এক কথায় কি বললাম, যে সঞ্চয় যোগ আপাতত আমি কিন্তু খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। এবারে চলে যায় তৃতীয় ঘর, যোগাযোগ, পরাক্রমতা, ভাইদের সাথে সম্পর্ক, ছোটখাটো ভ্রমণ ইত্যাদি আমরা আলোচনা করে থাকি। তৃতীয়ের অধিপতি শুক্র দ্বিতীয় বসে আছেন। প্রথম 20 তারিখ পর্যন্ত কিছু কিছু ছোট ছোট যোগাযোগের মাধ্যমে কিছু কিছু উপার্জন হলেও, ভাইদের দ্বারা কিছুটা সঞ্চয় ঘটলেও, তারপরে কিন্তু আপনার যথারীতি তৃতীয় চলে যাবেন। পরাক্রমতা বৃদ্ধি পাবে। কাদের পরাক্রমতা বৃদ্ধি পাবে? যারা শিল্প জগতে, শিল্পী জগতে থাকছেন, চারুকলা হতে পারে বা ললিত কলা হতে পারে, কলা জগতের মানুষ, তারা কিন্তু যথেষ্ট দক্ষতা দেখাতে পারবেন, তাদের একটা পরাক্রমতা বৃদ্ধির যোগ। যারা ফ্যাশন জাতীয় কর্মে যুক্ত তাদের ক্ষেত্রেও একটা পরাক্রমতা দেখানোর জায়গা তৈরি হচ্ছে। ভাইদের সাথে সম্পর্ক খারাপ যাবে না, মোটামুটি একটা ভালো যাবে, এটুকু দেখতে পাচ্ছি। যেহেতু তৃতীয় পতি তৃতীয়ই থাকছে, ছোটোখাটো ভ্রমণ হতেই পারে, হওয়ার সম্ভাবনা আছে। অন্যান্য ক্ষেত্রেও মোটামুটি পাড়াপড়শির সাথেও সম্পর্ক ভালো থাকে। চতুর্থের জায়গা খুব গুরুত্বপূর্ণ জায়গা। প্রথমে বলি, স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা এখান থেকে আমরা বিচার করি। তারপর মায়ের শরীর স্বাস্থ্য, মাতৃ সম্পদ, পারিবারিক সম্পদ, যানবাহন, গাড়ি বাড়ি ইত্যাদি, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য ইত্যাদি আলোচনা করা হয়। এই জায়গায় বৃহস্পতির মতো গ্রহ তিনি বসে আছেন। বৃহস্পতির মতো শব্দটা ব্যবহার করলাম কেন? না, আপনার লগ্ন বা রাশির অধিপতি এবং তিনি দশমের অধিপতি, তিনি যাচ্ছেন চতুর্থে। সুতরাং লগ্নাধিপতি যখন চতুর্থে যাবেন, আপনি পরিবারের সাথে যুক্ত হবেন। পরিবারের স্বাচ্ছন্দ্যের জায়গায় আপনার একটা বিরাট ভূমিকা থাকবে। পরিবার থেকে আপনি গাড়ি বাড়ি কেনার দিকে একটা মনোনিবেশ করবেন। যারা পঠন পাঠনে যুক্ত আছেন, অবশ্যই স্নাতক স্তর পর্যন্ত তাদের পঠন পাঠনের জন্য বৃহস্পতি যথেষ্ট ভালো ভূমিকা প্রদান করবে, কারণ বৃহস্পতি শক্তিশালী অবস্থায় আছেন, স্বনক্ষত্রে অবস্থান করে আছেন, চতুর্থে অবস্থান করে আছেন। এবারে প্রশ্ন হচ্ছে, চতুর্থাধিপতি তিনি আবার আপনার লগ্ন বা রাশিতে প্রবেশ করে যাচ্ছেন 11ই এপ্রিল। যেই জন্য আপনাকে বলছি যে আপনার 11 তারিখের পর থেকে তো অতি ভালো দেখতে পাচ্ছি। হ্যাঁ, বুধ নিচস্থ হবেন, এটাও আমি বুঝতে পেরেছি, কিন্তু বুধাদিত্য যোগও একটা তৈরি হবে 4-5 দিনের জন্য, এটাও দেখছি। এবারে কোন জায়গা থেকে বলছি যে ভালো হবে? না, একটা ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগ তৈরি হয়ে যাচ্ছে। চতুর্থপতি লগ্নে যাচ্ছে বা রাশিতে যাচ্ছে, আর রাশির অধিপতি চতুর্থে। এই ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগ আপনার গাড়ি কেনার ক্ষেত্রে, বাড়ি কেনার ক্ষেত্রে, মাতৃ সম্পদ, পারিবারিক সম্পদ, পিতৃ সম্পদ, পরিবারের স্বাচ্ছন্দ্য, পঠন পাঠন সব কিছু ক্ষেত্রে একটা সহযোগিতা করবে। হ্যাঁ, বুধ একটু আপনার খারাপ, আপনার কুণ্ডলিতে যদি বুধ খারাপ থাকে তাইলে কিঞ্চিত খারাপ ফল অবশ্যই পাবেন, না হলে কিন্তু খুব একটা খারাপ ফল পাওয়ার সম্ভাবনা নেই। সুতরাং পারিবারিক যে স্বাচ্ছন্দ্য, সুখ, গাড়ি বাড়ি যানবাহনের কথা বললাম, পঠন পাঠনের কথা বললাম, নিশ্চিতভাবে মিলিয়ে নেবেন, আপনার ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পঞ্চম স্থল, পঞ্চমাধিপতি আপনার লগ্ন বা রাশিতে অবস্থান ধরে নিয়ে আলোচনা করছি। সাফল্য হ্যাঁ অবশ্যই হবে, কারণ মীন রাশির জাতক জাতিকাগণ একটু ধর্মপ্রেমী বা আধ্যাত্মিক প্রেমী হন, একটু বুদ্ধিমান হন, জ্ঞান অনুসন্ধান করেন, সবসময় জ্ঞানের পেছনে দৌড়ান, কিন্তু তাদের মধ্যে একটা দ্বৈত মনোভাব থাকার সুবাদে সিদ্ধান্ত গ্রহণে কিছু কিছু সমস্যা অবশ্যই আসে। তবে হ্যাঁ, অনেক পর্যালোচনার মাধ্যমে যখন সিদ্ধান্তে উপনীত হন, সেই সিদ্ধান্তটা খুব একটা খারাপ হয় না। সুতরাং একটু পর্যালোচনার মাধ্যমে দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে যখন আপনি সিদ্ধান্তে পৌঁছাবেন, অবশ্যই আপনি সফলতা পাবেন। এ মাসেও দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে সফলতা আপনার জন্য অপেক্ষা করে আছে। কর্মটি আপনাকে করতে হবে। ভাগ্যযুক্ত কর্মসমান ফল। ভাগ্য বলতে গ্রহ যে অবস্থান, সেটা হচ্ছে ভাগ্য কি দিতে চাইছে, আর কর্মটা আপনাকে করতে হবে, তবে গিয়ে আপনি ফলটা পাবেন। সফলতা বা প্রতিষ্ঠা অবশ্যই দেখতে পাচ্ছি। ষষ্ঠে কেতু, রিপু, ঋণ, রোগ, শত্রু, মালি মোকদ্দমা ইত্যাদি জায়গা।
কেতু বসে আছেন, আর ষষ্ঠাধিপতি তৃতীয় উচ্চ অবস্থায় যাচ্ছেন। আমি আগেও বলেছি, আইনের ক্ষেত্রে যারা আছেন পরাক্রমতা দেখাবেন, কর্মবৃদ্ধি পাবে। চিকিৎসা জগতে যারা আছেন তৎপরতা বৃদ্ধি পাবে, কর্মবৃদ্ধি পাবে, যথেষ্ট আপনি পরাক্রমতা দেখাতে পারবেন। ঋণ দান গ্রহণের জায়গায় যারা কাজ করেন তাদের পরাক্রমতা দেখানোর জায়গা। কিন্তু যারা ঋণ নিয়ে বসে আছেন, ঋণ পরিশোধ করার ক্ষেত্রে কেতু কিন্তু দীর্ঘমেয়াদী একটা ব্যাপারকে নিয়ে আসবেন। ঋণটা শোধ করবেন বলে শোধ হচ্ছে না। আর আগে যে বললাম যে ঋণটা পাবেন, রবি একদম ভালো অবস্থায় আছেন ঋণ প্রাপ্তির ক্ষেত্রে, কেতু সেটাকে কিঞ্চিত বাধাদান করবেন। আপনার কুণ্ডলিতে কেতু যদি অবশ্যই ষষ্ঠ বা তৃতীয় বা একাদশে থাকে, তাইলে কিন্তু এতটা বাধাকারক নয়, আপনি ঋণ পেয়ে যাবেন। আর দীর্ঘমেয়াদী চিকিৎসা করা উচিত, দীর্ঘমেয়াদী রোগ ইত্যাদির চিকিৎসা করা উচিত। আইনি লিটিগেশন চলতে থাকবে, হঠাৎ নিষ্পত্তির দিকে যাওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। সপ্তম স্থল দাম্পত্য, বিবাহ, ব্যবসা। ব্যবসাধিপতি আপনার 11 তারিখের পর লগ্নে যাচ্ছে বা রাশিতে যাচ্ছে, নিচস্থ অবস্থায় থাকছে, বুধাদিত্য যোগে থাকছে, চতুর্গ্রহা যোগে থাকছে। তাইলে এই নিচস্থ ভাব ব্যতীত যদি দেখা যায়, ব্যবসা কিন্তু আপনাদের ভালো যাওয়ার কথা, কারণ বৃহস্পতির সাথে ক্ষেত্র বিনিময় হয়েছে, বুধাদিত্য যোগ একটা 4-5 দিনের জন্য পাচ্ছে, চতুর্গ্রহা যোগে আবদ্ধ হচ্ছে। অবশ্যই নিচস্থ, অতএব অনেক কিছু ভালোর মধ্যেও একটু পরিশ্রম বৃদ্ধি করতে হবে। মনে হবে যেন ধরা দেবে বলে দিল না, ব্যবসার সফলতাটা কিন্তু ধরা আপনাকে দেবে, আপনি পারবেন। সপ্তমাধিপতি যখন লগ্নে যাবে, স্ত্রী বা পার্টনার বেশ কিছুটা অনিচ্ছা সত্ত্বেও শব্দটা কেন বললাম সেটাও বলছি, অনিচ্ছা সত্ত্বেও আপনার কথাবার্তা মেনে নেবে। এই নিচস্থ না হলে বলতাম সাবলীলভাবে আপনার অনুগত হবে, আপনার কথা মেনে নেবে। যেহেতু তুমি নিচস্থ, সেই জন্য বললাম অনিচ্ছা সত্ত্বেও বেশ কিছু জায়গায় আপনার কথা মেনে নেবে। দাম্পত্য সমস্যা চলছে, সেটা মিটে যাওয়ার বেশ কিছুটা সম্ভাবনা আছে, এই সময়টাকে কাজে লাগাতে হবে। এবারে চলেছি অষ্টম স্থল মারক ধ্বংস, ক্ষয়ক্ষতি, অপবাদ, অপযশ, গুপ্ত বিদ্যা, গুপ্ত সূত্রের প্রাপ্তি, আপনার অর্থ কতটা আছে ইত্যাদি অনেক কিছু আলোচনা করা হয়। তার অধিপতি কিন্তু তৃতীয় অবস্থান করে আছে, অষ্টমপতি এবং তৃতীয়পতি হয়ে তৃতীয় অবস্থান করার সুবাদে আপনি কিন্তু অনেকগুলো ভালো ফল পেতে চলেছেন। দেখা যাবে আপনার ভাইয়ের সহযোগিতায় কিছু অর্থ আপনি পেতে পারেন। হয়তো দীর্ঘদিন অর্থটা পাবেন কি পাবেন না সংশয় ছিল, যে কোনোভাবে আপনার ভাই একটা যোগাযোগ করে সেই অর্থটা আপনাকে পাইয়ে দিতে পারে, এটা একটা দিক। তবে কয়েকটা জিনিসের সাবধান থাকতে হবে। বেশি আমিত্ব দেখাতে যাবেন না, বেশি পরাক্রমতা দেখাতে যাবেন না, পাড়াপড়শির জায়গায় বেশি নিজেকে নিয়োগ করবেন না, তাতে কিন্তু বেশ কিছুটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে। ভ্রমণকালীন অবস্থায় একটু সাবধান থাকবেন, কিছু হারিয়ে যাওয়া, কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। নবম স্থল ভাগ্যস্থল অধিপতি মঙ্গল কিন্তু আপনার লগ্নে বসে আছে, খুব ভালো কথা। নবমপতি লগ্নে যাওয়া মানে খুব ভালো ফল দেয়। তাহলে ভাগ্য আপনাকে যথেষ্ট পরিপূর্ণ সহযোগিতা দান করার জন্য প্রস্তুত আছে। চতুর্গ্রহা যোগে আবদ্ধ আছেন, কিন্তু যেহেতু তিনি 20 যোগে আক্রান্ত হচ্ছেন, সুতরাং দেখা যাচ্ছে যে সঞ্চয় ক্ষেত্র ভাগ্য সঞ্চয় নিয়ে গেলেও আশানুরূপ সঞ্চয়টা হবে না। বলে তাইলে ব্যাপারটা কী দাঁড়ালো? সঞ্চয় হবে, আপনি কোনো কারণে এবারে সব খরচ বাদ দিয়ে দেখা গেল যে 10,000 টাকা সঞ্চয় করবেন বলে একটা টার্গেট করেছেন, কিন্তু যেহেতু মঙ্গল 20 যোগে আবদ্ধ আছেন, আপনি কিন্তু এই 10,000 করতে পারবেন না, সেটা 6 থেকে 7,000-এ গিয়ে আটকে গেল, কিন্তু সঞ্চয়টা হবে। অনুরূপভাবে ভাগ্যের বিভিন্ন সহযোগিতা যতটা প্রত্যাশা করবেন পাবেন, ততটা নয়, ভাষাটা হচ্ছে ততটা নয়, কিন্তু পাবেন, এটুকু হচ্ছে কথা। আপনি একটা কোনো কাজে প্রত্যাশা করেছিলেন যে আমি এখান থেকে মোটামুটি এই কাজটা করলে 80% আমার ফল লাভ হবে, আপনি বিভিন্ন দিক ঘেঁটে দেখে নিয়েছেন, আপনি যে কর্মে আছেন, পাওয়ার সময় দেখা গেল না 80% হলো না, 60%-এ আটকে গেল। ঘটনাটা এটাই বোঝাতে চাইছি।
এবার চলে যাই দশম স্থল, কর্মস্থল। কর্মাধিপতি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি কিন্তু আপনার চতুর্থে, খুব সুন্দর জায়গা। যারা পারিবারিক কর্মে যুক্ত আছে তাদের ক্ষেত্রে সময়টা ভালো। আবার যারা কর্ম করছেন তাদেরও কর্মের জায়গায় একটা ভালো স্বাচ্ছন্দ্য অনুভব করবেন। কর্ম থেকে পরিবারের একটা উন্নতি শ্রীবৃদ্ধি ঘটার সম্ভাবনা, পারিবারিক কিছু জিনিসপত্র কেনাকাটা, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধির জন্য যা যা প্রয়োজন সেখানে কিন্তু আপনার কর্ম থেকে উপার্জিত অর্থ ওখানে নিয়োজিত হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য দেখা যাচ্ছে একাদশপতি এবং দ্বাদশপতি যখন লগ্নে চলে যাচ্ছেন শনি, অর্থাৎ উপার্জনও নিয়ে যাচ্ছেন, তিনি উপার্জন করাচ্ছেন এবং সঙ্গে সঙ্গে ব্যয়ও করাচ্ছেন। কী হবে? উপার্জন করবেন। উপার্জনের ফলে কিছু কিছু পারিবারিক এই যে জিনিসপত্র কেনাকাটা ইত্যাদি ইত্যাদির ব্যাপার, প্রয়োজনে ঘর একটা নির্মাণ কিংবা একটা ফ্ল্যাট কিনবেন বলে টার্গেট করছিলেন সেটার জন্য, বা গাড়ি দীর্ঘদিন কিনবেন ভাবছিলেন, সেটা কিনতে গেলেন, খরচ হয়ে গেল। যার জন্য উপার্জন হবে, ব্যয়ও হবে এবং সঞ্চয়ের জায়গাটা একটু স্লো হবে। এবারে বলি, আপনার দ্বাদশপতি যেহেতু লগ্নে যাচ্ছে, আইন থেকে একটু সাবধান থাকতে হবে। রোগ ব্যাধি কিছুটা আপনার পেছনে পেছনে ধাওয়া করবে, আপনাকে একটু সাবধান। তবে হ্যাঁ, একটা ভালো দিক আছে, আপনি একটু আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। যদিও মীন রাশির মানুষজন আধ্যাত্মিক মানুষ হন, তথাপি এই সময়ে একটু বেশি পরিমাণ হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। তাহলে সার্বিক আকারে কি দেখলাম? শরীর স্বাস্থ্যের জায়গা, মন মানসিকতার জায়গায় চতুর্গ্রহ যোগ, কিন্তু জোড়া বিষ যোগের কারণে মন মানসিকতা কিঞ্চিত বিঘ্নিত হবে, তবে লাভবান হওয়ার যোগও আছে। সঞ্চয় অবশ্যই ভালো হবে, খারাপ হবে না। তবে আইন, চিকিৎসা, উকিল বা ওই জাতীয় জায়গা, ঋণ লেনদেনের মানুষজন বেশি উপকৃত হবেন। সাধারণ মানুষের ঋণ হওয়ার সম্ভাবনা আছে, সাবধান হওয়া কর্তব্য। গাড়ি বাড়ি কেনার যোগ আছে, ফ্ল্যাট কেনার যোগ আছে, এগুলো দেখতে পাচ্ছি। মায়ের শরীর স্বাস্থ্য মোটামুটি এক প্রকার খারাপ যাবে না, ভালো। পরাক্রমতা প্রতিষ্ঠা প্রাপ্তি যোগ। হ্যাঁ, কিছু গুপ্ত রোগ দীর্ঘদিন আছে, সে মাথাচাড়া দিতে পারে। ব্যবসা ক্ষেত্র অবশ্যই মধ্যম। কর্মস্থল ভালো, কর্মের নিপুণতা বৃদ্ধি পাবে, কর্ম থেকে আপনার উন্নতি ঘটবে পারিবারিক, এটুকু দেখতে পাচ্ছি। আর তাইলে শেষ কথা বলি যে আপনার উপার্জন হবে, ব্যয় হবে, সঞ্চয়ের জায়গাটা কমছে। ছোট্ট করে এক কথায় বলে দিলাম। সুতরাং আলোচনা কেমন লাগলো জানাতে হবে। হ্যাঁ, খারাপও লাগতে পারে, খারাপটাই জানাবেন। যদি মনে করেন না আরও এই দিকগুলো আলোচনা করার দরকার ছিল, বলবেন। পরবর্তী কোনো ভিডিওতে নিশ্চিত আমি আবার পরের মাসে তো আসবো, আলোচনা করব। হ্যাঁ, তারপরে বলে রাখি, আমি কিছু কিছু যোগ নিয়ে ভিডিও বানাচ্ছি, পারলে দেখুন, খুব গুরুত্বপূর্ণ যোগ। যেরকম দেখতে পাবেন হয়তো যারা মেষ রাশি, বৃষ রাশির আছেন, আমার অঙ্গারক যোগ কিছুদিন আগে বেরিয়ে গেছিলো, তারপর আমি ভিডিও করতে পারিনি, অন্য জায়গায় ব্যস্ত ছিলাম। আবার অঙ্গারক যোগ আমি দেব, অবশ্যই দেখবেন, খুব গুরুত্বপূর্ণ আপনার জীবনে। আপনাকে কোন মাত্রায় দাঁড় করাবে, উচ্চতার শিখরে যাবেন না একদম অন্ধকারে তলিয়ে যাবেন, অঙ্গারক যোগ আপনাকে বলে দেবে। সুতরাং অঙ্গারক যোগ দেখার জন্য সকল রাশির মানুষদের আমি আমন্ত্রণ করছি। যাই হোক, আলোচনা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।